হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। লোগো ডিজাইনের আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা শিখব কিভাবে এরকম একটি লোগো ক্রিয়েট করা যায় অ্যাডোবে ইলাস্ট্রেটর সফটওয়্যারের মাধ্যমে। তাহলে চলুন কথা না বলে শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথমে ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ফাইল, নিউ, এটার হাইট এবং উইডথ 2000 বাই 2000 পিক্সেল রেখে দিচ্ছি। কোনো ব্লেড ইউজ করছি না, কালার মোড RGB রেখে। ওকে, তো প্রথমে আমাদের যেতে হবে টুলবার থেকে টাইপ টুলে। এখান থেকে টাইপ টুল সিলেক্ট করছি, এখানে একটি ক্লিক করছি। এখানে লিখব পাওয়ার, শিফট প্রেস করে রেখে এটাকে বড় করছি। তো এটা আমি ফন্ট চেঞ্জ করে নিচ্ছি। ফন্ট চেঞ্জ করার জন্য এই সার্চ বারে আসবেন, এখানে সার্চ করবেন আপনি যে ফন্টটি ব্যবহার করতে চাচ্ছেন। তো আজকে যে ফন্টে আমি ব্যবহার করব সেটা হলো রোবোটো মিডিয়াম। তো এটা আবার ফন্টে আছে, এটা আমাদের শেপে আনতে হবে। শেপে আনার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্রিয়েট আউটলাইন এই অপশনটি সিলেক্ট করতে পারেন, অথবা কিবোর্ড থেকে শিফট প্লাস কন্ট্রোল প্লাস ও ব্যবহার করে ওটা করতে পারেন। তো এবার আমাদের একটি সার্কেল ড্র করতে হবে। সার্কেল ড্র করার জন্য রেক্টেঙ্গেল টুলের উপর রাইট ক্লিক করলে সবগুলো টুল আপনারা দেখতে পাবেন। এখান থেকে ইলিপস টুল সিলেক্ট করছি এবং শিফট প্রেস করে রেখে একটি ইলিপস টানছি। ইলিপস টানার পর এটার যে ফিল কালার আছে এই ফিল কালারটা আমি নান করে দিচ্ছি এবং স্ট্রোকে এই কালারটি দিয়ে এবং স্ট্রোকটা বাড়িয়ে নিচ্ছি। বাড়িয়ে নেওয়ার পর ফন্ট এবং ইলিপস টুলকে একটা সিলেক্ট করে এখান থেকে অ্যালাইন করে দিচ্ছি। অ্যালাইন করে দেওয়ার পর এখন আমরা চাচ্ছি যে ডাবলোর এই অংশ থেকে আমাদের ইলিপসটা শুরু হবে, যেটা আমি জুম করে নিচ্ছি। জুম করে নেওয়ার পর অবশ্যই খেয়াল রাখবেন ফন্টের লেন্থ এবং এই সার্কেলের লেন্থটি একই রাখবেন। তো এর জন্য স্ট্রোক আরও বাড়াতে হবে। এবার পারফেক্ট, তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের মিলে গেছে। এবার জুম আউট করবেন, পর এবার পাওয়ারটাকে সিলেক্ট করে লক করবেন। লক করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টু প্রেস করবেন। দেখতে পাচ্ছেন এটা এখন লক হয়ে গেছে, এটা সিলেকশন হচ্ছে না। লক করার পর এবার ইলিপসটাকে সিলেক্ট করবেন। এখানে অ্যাঙ্কর পয়েন্ট বসাতে হবে। অ্যাঙ্কর পয়েন্ট, এই পয়েন্টগুলোকে অ্যাঙ্কর পয়েন্ট বলে। তো অ্যাঙ্কর পয়েন্ট বসানোর জন্য এখান থেকে পেন টুল অপশনে যাওয়ার পর এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এই টুলটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট বসাচ্ছি এবং এখানে একটি ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্ট বসাচ্ছি। একইভাবে এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট বসাচ্ছি, ক্লিক করে এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট বসিয়ে দিচ্ছি। তো এবার অ্যাঙ্কর পয়েন্টগুলো থেকে আমরা কাটবো। কাটার জন্য এখান থেকে আবার ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করবেন। এবারে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে ব্যাক স্পেস দিলেই কেটে যাবে, এটাও কেটে দিবেন। কেটে দেওয়ার পর এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে একটি বক্স দেখতে পাবেন, এখান থেকে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন এবং এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এটাকে আমাদের ঘুরিয়ে দিতে হবে। ঘুরিয়ে দেওয়ার জন্য এখানে অপশন দেখতে পাবেন, এটাকে ফ্লিপ করে দিবেন। এবার জুম আউট করছি। এটা আমাদের এখন স্ট্রোকে আছে, অর্থাৎ পাতে আছে। এটাকে আমরা শেপে কিভাবে করব? শেপে করার জন্য সিলেক্ট করবেন অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করবেন। তো এটা আমাদের শেপ হয়ে গেছে। তো এবার আমাদের পাওয়ার এবং এই শেপটাকে একত্রিত করতে হবে। তার আগে আমি পাওয়ারটিকে আনলক করব। আনলক করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস অল্টার প্লাস টু প্রেস করবেন, তাহলে এটা আনলক হয়ে যাবে। আনলক করে নেওয়ার পর এবার যদি লক্ষ্য করেন যে আমাদের পাওয়ার এবং এটা আলাদাভাবে আছে, এটা আমাদের একত্রিত করতে হবে। একত্রিত করার জন্য দুটো একটা সিলেক্ট করবেন, এখান থেকে শিপ বিল্ডার টুলটি সিলেক্ট করবেন, এই পয়েন্টটা একত্রিত করবেন। তো এটা মাউস ড্র্যাগ করে রেখে পয়েন্টটা টেনে দিবেন, তাহলে এটা একত্রিত হয়ে যাবে। তো এবার যদি দেখেন এটা আমাদের একত্রিত হয়ে গেছে। একত্রিত করে নেওয়ার পর এবার আমাদের এই সিম্বলটি আঁকতে হবে। এটা আঁকার জন্য এখান থেকে টুলবার থেকে রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করছি। এই বরাবর একটি রেক্টেঙ্গল টেনে দিচ্ছি। তো রেক্টেঙ্গলটার মাথার দিকটা আমাদের একটু চিকন করতে হবে, সেজন্য এটাকে সিলেক্ট করবেন এবং ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই অ্যাঙ্কর পয়েন্টে একটি ক্লিক করবেন, রাইট অ্যারো প্রেস করলে এটা সরবে এবং এটাকেও সিলেক্ট করে লেফট অ্যারো প্রেস করবেন। এবার আমরা চাচ্ছি এই কর্নারটাকে একটু রাউন্ড করতে। রাউন্ড করার জন্য আবার ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করে এই দুইটি অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করার পর একটু টেনে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এই কর্নারটি রাউন্ড হয়ে গেছে। এবার কি করবেন? এবার আমাদের এটার মাঝখান দিয়ে লাইন টানতে হবে। লাইন টানার জন্য আবার চলে যাবেন এখান থেকে রেক্টেঙ্গেল টুলে এবং রেক্টেঙ্গেল ড্র করবেন। তার আগে আমি এইটির একটি কালার দিয়ে নিচ্ছি। আমি লাইক এই কালারটি দিচ্ছি এবং এটাকে সিলেক্ট করে এটার আমি রেড কালার দিয়ে দিচ্ছি।
এটা এখানে বসানোর পর এটাকে আমাদের কপি করতে হবে। কপি করার জন্য এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এটাকে ড্র্যাগ করে সরালে এটি কপি হবে। একটি কপি করার পর একাধিক কপি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি অর্থাৎ ডুপ্লিকেট, যতগুলো লাগে আপনি ততগুলো ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করার পর সবগুলোকে একসাথে সিলেক্ট করবেন। কাটাকাটি করার জন্য এখান থেকে পাথফাইন্ডার অপশনে চলে যাবেন। তো আপনাদের যদি এখানে পাথফাইন্ডার অপশন শো করা না থাকে, উইন্ডো থেকে পাথফাইন্ডারটি চেক মার্ক করে নেবেন। তারপর আপনার পাথফাইন্ডার ওপেন হওয়ার পর এখান থেকে ডিভাইড করে দিবেন। ডিভাইড করে দিলে এবার এটি গ্রুপ অবস্থায় আছে, এটাকে আনগ্রুপ করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করবেন। এবার আমাদের অপ্রয়োজনীয় অংশ সিলেক্ট করে কেটে দিতে হবে। তো এইটুকু আমরা সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে দিচ্ছি, এইটুকু সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে দিচ্ছি। তো এবার দেখুন এগুলো আনগ্রুপ অবস্থায় আছে। তো এটাকে সম্পূর্ণ একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেবেন। গ্রুপ করে নেওয়ার পর এটা আমাদের এখন এটার উপরে ধোয়ার মতো সিম্বল আঁকতে হবে। সিম্বল আঁকার জন্য আমি ইউজ করছি এখান থেকে পেন্সিল টুল। পেন্সিল টুল ইউজ করার পর আমি ধোয়ার মতো সিম্বল ড্র করছি। ড্র করার পর এটার আমি একটি ফিল কালার দিচ্ছি এবং স্ট্রোকে একটি কালার দিয়ে রাখছি। এটার আমি স্ট্রোক 2 পিক্সেল করে দিচ্ছি। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিচ্ছি সবগুলো একসাথে। গ্রুপ করার পর এটাকে আমাদের এখন আরেকটি কপি করতে হবে। কপি করার জন্য এটাকে সিলেক্ট করবেন, অল্টার প্রেস করে রেখে এটা মাউস ড্র্যাগ করে সরালে এটা কপি হবে। এবার আবার চলে যাবেন টাইপ টুলে, এখানে টাইপ করবেন, শিফট প্রেস করে রেখে বড় করবেন। আরেকটি টেক্সট ইউজ করতে হবে। তো আবারও চলে যাবেন টাইপ টুলে, ক্লিক করে টাইপ করবেন, শিফট প্রেস করে রেখে এটাকে বড় করবেন। এই বরাবর রেখে আমি চাচ্ছি এটার যে এক লেটার থেকে আরেকটি লেটারের যে স্পেস এটা আমি বাড়াতে। তো এখান থেকে আপনারা ক্যারেক্টারে আসার পর এখানে বাড়িয়ে দিবেন। তো আমি এখান থেকে করে দিচ্ছি 200 পিক্সেল। তো আরও বাড়াতে হবে, এখানে আপনারা লিখে বাড়াতে পারেন। তো দেখতে পাচ্ছেন এবার আমাদের লোগোটি পারফেক্ট আছে। তো কালার দেওয়ার জন্য পাওয়ারটাকে সিলেক্ট করে আমি রেড কালার দিয়ে দিচ্ছি। রেড কালার দেওয়ার পর এবার দা এবং হাউসটাকে সিলেক্ট করে এখান থেকে লাইক এই কালারটি দিয়ে রাখছি। পর সম্পূর্ণটাকে সিলেক্ট করছি, কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করছি। গ্রুপ করে নেওয়ার পর এবার একটি ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এখান থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করছি। এই কর্নার থেকে এই কর্নার বরাবর একটি রেক্টেঙ্গেল টানছি এবং এটার কালার আমি ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। এটাকে এবার আমাদের সবার পিছনে পাঠাতে হবে। পিছনে পাঠার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে অ্যারেজ থেকে সেন্ড টু ব্যাক করে দিবেন। এটাকে লক করবেন। লক করার জন্য কন্ট্রোল প্রেস করবেন। লক করে নেওয়ার পর একটু শ্যাডো ইউজ করব। শ্যাডো ইউজ করার জন্য এটাকে সিলেক্ট করবেন, চলে যাবেন ইফেক্টে, স্টাইলিশ ড্রপ শ্যাডো। যেভাবে আছে এভাবে রেখে আপনি ওকে করে দিলেই একটু শ্যাডো হবে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে হিট দ্য লাইক বাটন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনার সুস্বাস্থ্যতা কামনা করেই আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।